নমস্কার বন্ধুরা, কলকাতা ল্যান্ডসেলে সকলকেই স্বাগত। আজ আবারও আমরা আপনাদের জন্য কম দামে সুন্দর একটি ফলের বাগান নিয়ে হাজির হলাম। তবে বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে জানিয়ে রাখি, শুধুমাত্র আপনাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে এই ভিডিওটি বানানো। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি বেশি দেরি না করে শুরু করা যাক। এই যে মাটির রাস্তাটা আপনারা দেখছেন, এটা একটা 6 ফুট মানে ঢালা রাস্তা ঢুকছে। মাস 3 মধ্যে আপনাদের ঢালা রাস্তা কমপ্লিট হয়ে যাবে। এই ঢালা রাস্তাটা ধরো এই রাস্তা থেকে আপনি মেন রোড যেটা রামনগর হাই স্কুল, এখান থেকে আপনার 5 মিনিট হেঁটে গেলে রামনগর হাই স্কুল, ঠিক আছে। আর রামনগর হাই স্কুল থেকে আপনাদের যেটা বারুইপুর রেল স্টেশন পড়বে 10 মিনিট গাড়িতে, ঠিক আছে। এবারে চলুন আপনাদের এই রাস্তার সাথে যে যুক্ত হয়েছে যে বাগানটি, সেই বাগানটি আপনাদের দেখাচ্ছি। এই যে মাটির রাস্তাটা গিয়েছে, এখান থেকে টানা একদম দেখতে পাচ্ছেন শেষ পর্যন্ত আপনার ঢালা রাস্তা হয়ে যাচ্ছে। একদম টানা শেষ পর্যন্ত 6 ফুট একটা ঢালা রাস্তা চলে যাচ্ছে। তো এটা কিছু দিনের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। পঞ্চায়েতের মাপ হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, কিছু দিনের মধ্যে এটা রাস্তাটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তো আপনাদের আরেকটা, এবারে চলুন বাগানটির মধ্যে ঢোকা যাক। দেখুন বাগানটির সীমানাটা শুরু হচ্ছে এখান থেকে সীমানাটা শুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে। সীমানাটি শুরু হচ্ছে এখান থেকে। তো এই যে সুপারি গাছটা দেখছেন, পুরো এই সুপারি গাছ বরাবর সীমানাটা। আর আবার ঠিক তার উল্টো সাইডে এই যে সুপারি গাছগুলো দেখছেন, এই সুপারি গাছ বরাবর সীমানা, এই জমির সীমানাটা আপনাদের পুরো দেখে দিই। পুরো সীমানা বরাবর সুপারি গাছ দেওয়া আছে। আর সুপারি গাছের মধ্যে আম গাছ, জাম গাছ, বিভিন্ন ধরনের গাছ আছে। আর এটা টোটাল একটা পেয়ারা বাগান। আপনাদের ভালো করে দেখাচ্ছি, টোটালটা কিন্তু পেয়ারা বাগান। আর আমরা ঢুকতেই দেখেছিলাম একটা ছোট্ট নারকেল গাছ। তো বাগানের মধ্যে বিভিন্ন ধরনের গাছ লাগানো আছে। এটাও একটা নারকেল গাছ দেখতে পাচ্ছেন। তো এই বাগানের মধ্যে গাছ লাগানো আছে। আর যেগুলো পেয়ারা গাছগুলো দেখে নিন, এগুলো কিন্তু ফলন্ত গাছ, সব গাছেই ফল হয়। আপনারা যদি জায়গাটা কেনেন, তো আপনারা কিনে এই গাছটার উপরে যদি ট্রিটমেন্ট করেন, আপনারা ফল পাবেন। আপনার ফল জায়গা কিনে বাড়ি না করেও যদি বাগান হিসেবে ব্যবহার করতে চান, তাও ব্যবহার করতে পারেন। আর এগুলো হচ্ছে টুকটাক লেবু গাছ লাগানো আছে কিছু কিছু বাগানের মধ্যে, দেখতে পাচ্ছেন। এই লেবু গাছগুলো লাগানো আছে, প্রচুর লেবু গাছ লাগানো আছে। শুধু লেবু গাছ নয়, আপনারা পাচ্ছেন লেবু গাছ, পেয়ারা গাছ, সুপারি গাছ, এই যেমন একটা জামরুল গাছ, জাম গাছ, ঠিক আছে, বিভিন্ন ধরনের গাছ পাচ্ছেন। তো আরেকটা দেখে নিন, এই যে আম গাছটা দেখতেছেন, এগুলো সব ফলন্ত গাছ। কিন্তু আপনাদের যেটা আগেই বলেছি যে আপনারা বাগান হিসেবেও ব্যবহার করতে পারবেন, তো আপনারা বাগান হিসেবে ব্যবহার করতে পারবেন। দেখে নিন আম গাছ রয়েছে, এগুলো সব মানে কি সব ফলন্ত গাছ। দেখে নিন একটা আমড়া গাছ রয়েছে, কাঁঠাল গাছ রয়েছে, সব ফলন্ত গাছ, A to Z ফলন্ত গাছ সব। দেখে নিন সীমানাটা, দেখে নিন পুরো কিন্তু সুপারি গাছের সীমানা। আপনারা কিন্তু আপনাদের বাগানের মধ্যে সুপারি গাছ পেয়ে যাচ্ছেন। আর দেখতে পাচ্ছেন টোটাল জায়গাটা পেয়ারা গাছ, লেবু গাছ, সব ধরনের গাছ লাগানো আছে। মানে এটা একটা ছোট্ট একটা মানে বাগান। আর এই জায়গাটার পরিমাণটা আপনাদের জানিয়ে দিই, এই জায়গাটার পরিমাণ হচ্ছে 5 কাঠা। জায়গাটার পরিমাণ 5 কাঠা। আচ্ছা, এই জায়গার এবার যে ড্রেনের প্রয়োজন না মানুষের, যে আমরা যদি এই জায়গাটার মধ্যে বাড়ি করি, তো বাড়ির ড্রেনটা কোথা থেকে জল পাস করবো? জল পাস করার জন্য আপনার জায়গা থেকে জল পাস করতে হবে না, তার জন্য পার্সোনাল একটা ড্রেন করা রয়েছে। দেখুন এই যে ড্রেনটা, এটা কিন্তু একটা জল ড্রেন, ঠিক আছে। এটা দিয়েই জল পাস হয়ে যায়। আমাদের
যেটা জল পাস করার জায়গা সেটা হচ্ছে এই জায়গাটা। আপনারা ড্রেন হিসেবে আপনাদের জায়গার মধ্যে কিন্তু ড্রেনটা পড়ছে না, ড্রেনটা একটা কমন জায়গার মধ্যে পড়ে যাচ্ছে। কমন বলতে যেটা আপনাদের বলছি যে জায়গার মধ্যে পড়ছে না, জায়গা ছাড়া আলাদা করে একটা জায়গা পড়ছে, এটা কমন জায়গা না ধরলেও চলবে। তো এটা আপনারা ড্রেন হিসেবে পেয়ে যাচ্ছেন। তারপরে আপনারা দেখে নিন এই বাগানের মধ্যে কিন্তু আমি বলেছিলাম না যে প্রচুর ধরনের গাছ রয়েছে ফলের, সব কিন্তু ফলন্ত গাছ। দেখে নিন কত বড় বড় নারকেল গাছ রয়েছে। দেখুন এই নারকেল গাছে অলরেডি কিন্তু ফল ফলছে, অনেকগুলো নারকেল গাছ পরপর নারকেল গাছ লাগানো আছে, দেখে নিন। আর সব ফলন্ত গাছ, কিন্তু সব ফলন্ত গাছ। সীমানাটা কিন্তু খুব ভালো, আপনার কিচ্ছু করতে লাগবে না, আপনার সীমানাই করতে লাগবে না। টোটালি এখানে সুপারি গাছ চারিদিক দিয়ে সীমানা করা আছে, কিচ্ছু করতে না। আপনারা সুপারি গাছ যে ফল হচ্ছে, সুপারি গাছও আপনারা মানে বাগান হিসেবে ব্যবহার করার জন্য খুব যদি একটা আর উঁচু জায়গা, এটা খুব উঁচু জায়গা। এখানে জল টল বর্ষাকালে জল বাঁধারও কোনো জায়গায় নেই। আপনাদের পিছনে আবার দেখাচ্ছি যে আপনাদের যে ড্রেনটা দেখালাম না, আবার সেই ড্রেনটা আপনাদের দেখাচ্ছি। দেখে নিন ড্রেনটা, এই টোটাল ড্রেনটা গিয়েছে জল পাস করার জন্য, টানা গিয়ে একটা খালের সাথে যুক্ত হয়েছে। তো জল পাস করার জন্য খুব সুন্দর একটা জায়গা, বুঝতে পারছেন। সব নারকেল গাছ লাগানো আছে, সব নারকেল গাছ, সব পেয়ারা গাছ, নারকেল গাছ সব লাগানো আছে। এত সুন্দর একটা জায়গা আপনাদের জন্য নিয়ে এসেছি। জায়গাটার পরিমাণও খুব বেশি নয়, 5 কাঠা জায়গা, আর উঁচু একটা জায়গা। আর জায়গাটা খুব বেশি দূর না, রামনগর স্কুল থেকে এখানে হাঁটা পথ 5 মিনিট লাগে, 5 মিনিট রামনগর স্কুল থেকে হাঁটা পথ 5 মিনিট। এখানে সুযোগ সুবিধা বলতে 5 মিনিটের হাঁটা পথের মধ্যেই রয়েছে হাই স্কুল, বাজার, ব্যাংক, এটিএম ইত্যাদি। এবারে আসুন জমির পেপার, পরিমাণ ও দাম সম্বন্ধে আলোচনা করা যাক। এই জমিটি এক মালিকের এবং জমির পেপারের কোনো ধরনের সমস্যা নেই। তাছাড়া এই জমিটির পরিমাণ হলো 5 কাঠা এবং এই জমিটির দাম রাখা হয়েছে প্রতি কাঠা 2,30,000 টাকা। কি ভাবছেন এখান থেকে কেন জমি কিনবেন, তাই তো? তাহলে জেনে রাখুন বেস্ট লোকেশানে কম দামে কোনো রকম এক্সট্রা পেমেন্ট ছাড়া আপনারা পেয়ে যাবেন আপনাদের পছন্দের মতো জমি। তাহলে দেরি কেন? যদি এই জমিটি আপনাদের পছন্দ হয় তবে ভিডিও দেওয়া নম্বরে ফোন করুন এবং এমনই কম দামে জমির খোঁজ পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজ তবে ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হবে আবারও একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।